মাঝে মাঝে ভাবি, যদি স্মৃতি প্রতারণা করত আর পৃথিবী ফিরে যেত আরও আদিম সময়ে 1450 বছর আগে, নবীজির দেখা পাওয়ার আশা পেলে আমি নিঃসংকোচে হাটে মাঠে বিক্রি হতে রাজি। আর ওবার অনারব যত খুশি আমার বুকের ওপর তুলে দিক শক্ত পাথর। নবীজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই। সাহাবী রাদিয়াল্লাহু আনহু অনেক জায়েজ বিষয়ও ফিতনার ভয়ে ছেড়ে দিতেন। নিজের ঈমান আমলের ক্ষেত্রে আখিরাতমুখী উত্তম বিষয়গুলোকে প্রাধান্য দিতেন, সন্দেহযুক্ত বিষয়গুলো পরিহার করতেন। জৈনিক আলেম ভাইয়ের লেখা থেকে জানলাম, এক সাহাবী বাগানে পাখিদের কিচিরমিচির ডাকে সালাতে মনোযোগের ব্যাঘাত ঘটায়। পুরো বাগানটাই তিনি সাতখা করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা উনার উপর সন্তুষ্ট হন। রাত ৩টা, নিশ্চুপ আধারে ঘুমোচ্ছে অনেকে। কেউ বা ডুবে আছে ফোনের অশ্লীল স্ক্রিনে, কেউ কেউ সবুজ হয়ে জ্বলে আছে মেসেঞ্জারে, কারো কানে চলছে রক মিউজিকের সুর। ঠিক এই মুহূর্তে তাহাজ্জুদের জায়নামাজে রবের সামনে উপস্থিত এমন কিছু লোক যাদের গুনাহসমূহ ঝরে পড়তে থাকে অসীম ধারায় অশ্রু হয়ে রবের কাছে। রাত ৩টা, সবাই বিক্রি হয়ে গিয়েছে, কেউ দুনিয়ার কাছে, কেউ বা রবের কাছে। বিপদের সময় ঈমানদারের ঈমান স্পষ্ট হয়। সে অনেক বেশি দোয়া করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সাড়ার কোনো নিদর্শন দেখতে পায় না। নিরাশার কারণ বেশি হয়ে পড়লেও তার আশা ভরসা ফুরিয়ে যায় না, কারণ সে জানে কোনটা কল্যাণকর সেটা আল্লাহই ভালো জানেন। একবার ভেবে দেখুন তো, সময়ের অজুহাত, কাজের ব্যস্ততার দোহায় নামাজ থেকে নিজেকে বিরত রেখে দিন শেষে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? সেদিন অপরাধীদের জিজ্ঞাসা করা হবে, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। আপনার রব আপনাকে কতই না ভালোবাসে। একবার ভেবে দেখুন তো, যে চাওয়াটি খুব করে চেয়ে যাচ্ছিলেন, যেটা আপনার জন্য মোটেও কল্যাণকর নয়, তিনি সেই চাওয়া কবুলও করেননি, যার ফলে অনেক বড় অকল্যাণকর পরিস্থিতি থেকে বেঁচে গেলেন। এইভাবে কত চাওয়া অপূর্ণ রেখে তিনি আপনাকে কতবার যে বাঁচিয়েছেন আপনি ভাবতেও পারবেন না। প্রেমে বন্দি রাখার মতো একটা নাসিহা, অল্প একটু অস্থায়ী আরামায়েশের জন্য গুনাহ করব না, কারণ আরাম শেষ হয়ে যাবে, গুনার মজাও শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহ সাথে থেকেই যাবে। এই গুনাহ আমার সাথে কবরে থাকবে, হাসরে থাকবে, বিচার দিনে থাকবে, শেষে আমাকে জাহান্নামে নিয়ে রেখে আসবে। অল্প একটু কষ্টের জন্য সওয়াবের কাজ ছেড়ে দেব না, কারণ কষ্ট শেষ হয়ে যাবে, সওয়াব তোমার সাথে থেকে যাবে। এই সওয়াব কবরে থাকবে, হাসরে থাকবে, বিচার দিনে থাকবে, শেষ পর্যন্ত তোমাকে জান্নাতে রেখে আসবে। আমি এত এত গুনাহের বোঝা মাথায় নিয়ে হাঁটি, আমার রব চাইলেই মালাকুল মউতকে পাঠিয়ে আমার রুহটা নিয়ে যেতে পারতেন, কিন্তু আমার রব তা করেননি, বরং তওবা নামক দরজা খুলে রেখেছেন এবং সে সাথে আমার জন্য অপেক্ষা করছেন, যাতে আমি আমার রবের কাছে ফিরে যাই। দুনিয়াতে আমরা যা চাই তাই কি পাই? না, পাই না। যখন যা চাই তা যদি না পাই, হতাশ না হয়ে নিজেকে স্মরণ করিয়ে দিন, এটা দুনিয়া, জান্নাত নয়। সব কিছু পাওয়ার জন্য জান্নাত তৈরি করা হয়েছে, দুনিয়া নয়। সে জান্নাতকে হাসিল করার জন্য আমল নামায় নেকি দিয়ে পূর্ণ করতে থাকুন। ইনশাল্লাহ সেই জান্নাতেই আপনার অপূর্ণ চাহগুলো পূর্ণ হয়ে যাবে। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই এই দুনিয়া ও তার পরবর্তী জীবনের সমস্ত কল্যাণ। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই ক্ষমা, আরও চাই আমার আখিরাত ও দুনিয়াবি প্রতিটি কাজে আপনার রহমত ও বরকত। ও আল্লাহ, আপনি আমার দুর্বলতাগুলোর ওপর পর্দা রাখুন এবং আমার হতাশাকে সহজ করে দিন। ও আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, সামনে থেকে, পিছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং ওপর থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই নিজের উপর দুনিয়ার আধিপত্য বিস্তার থেকে। ক্ষণিকের এই দুনিয়ায় প্রতিটি মুহূর্তেই দামি, তবে সবচেয়ে দামি মুহূর্ত নির্জনে নিরালায় কোরআন পড়ার মুহূর্তগুলো। কারণ বান্দা যখন আল্লাহর সাথে কথা বলে তার রঙে নিজেকে রাঙায়, ফলে সে সময়টাও দামি হয়ে যায় যে সময় কথা বলে, এবং সে জায়গাটাও দামি হয়ে যায় যে জায়গায় বসে কথা বলে। যে মন কোরআনের কথা বোঝে সেই কথার ভার সইতেই পারে না, ফলে ভেঙে পড়ে এবং অঝরে কাঁদে। যে মন যত নরম সে তত বেশি কোরআনের কথায় প্রকম্পিত হয়, আর এটা আল্লাহরই রহমত যা তিনি ইখলাসের বদৌলতে দেন। নজত মুনাফিকরাও কোরআন পড়ে কাঁদতে পারত, সালাতে খুশি করে রাখতে পারত। তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তুমি কতটা প্রিয়?
তাহলে নিজের অন্তরের দিকে তাকাও, দেখো সে কোরআনকে কতটা ভালোবাসে। পাশাপাশি খেয়াল করো মানুষের কথাবার্তা এবং তারা যেসব গান শুনে সেগুলো শোনার চাইতে কোরআন তেলাওয়াত শুনতে তোমার অন্তর কতটা পছন্দ করে। কারণ মানুষ যাকে ভালোবাসে তার কথাবার্তাও খুব পছন্দ করে। আপনার গান শুনতে মন চাইছে, আপনি হেডফোন দিয়ে গান শুনতে শুনতে জাহান্নামে চলে যান, হারামে লিপ্ত হন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনার বাজানো গান শুনতে আমাকে এবং আশেপাশের সব মানুষকে আপনি বাধ্য করতে পারবেন না। এটা বর্বরতা, এটা অসভ্যতা। এই পৃথিবীর ব্যথা যদি তোমায় ক্লান্ত করে তবে দুঃখ করো না, কেননা এমনটা হতে পারে যে আল্লাহ তোমার ব্যাকুল কণ্ঠ শুনতে চান তোমার দোয়ার মাধ্যমে। তাই তোমার প্রবৃত্তিকে ঢেলে দাও সিজদাতে ও ভুলে যাও তা। আর মনে রেখো, আল্লাহ কখনোই ভুলে যান না। আল্লাহর অদ্ভুত এক হিকমা হলো, ভালো আমল করতে তিনি তার জন্য সবের পাশাপাশি সুস্বাস্থ্য ও কর্মোদ্দীপনা দান করেন। অনুরূপভাবে মন্দ আমল করলেও গুনহার পাশাপাশি স্বাস্থ্যের অবনতি ও অসুস্থতা দেন। এই জন্যই অনেক মন্দ আমলকারী 30 বছরের যুবককে 60 বছরের বৃদ্ধের মতো লাগে, আবার ভালো আমলকারী 60 বছরের বৃদ্ধকে 30 বছরের যুবকের মতো লাগে। আল্লাহর সাথে সহজ সরল সম্পর্ক হারিয়ে ফেললে আবার অর্জন করুন। রিজিক ও সামাজিকতার ইসলামী মোটিভেশন এবং দুনিয়ার হাজারো ব্যস্ততার ভিড়ে আল্লাহর সাথে এই সরল সহজ সম্পর্ক চাপা পড়ে গেলে একে ফিরিয়ে আনুন। দিনই ব্যস্ততা ও কর্মতৎপরতা যদি আপনাকে আল্লাহর কাছে শিশুর মতো কাঁদায়, তার দিকেই মুখোপেক্ষিতা রুজুর অনুভূতিগুলোর বিলীন করে দেয়, তবে নিয়াত উদ্দেশ্যকেই যাচাই করুন, নবায়ন করুন। বান্দা গুনাহ করার পর যখন ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে ফিরে যায়, তখন আল্লাহ সে ব্যক্তির তওবার দরুন ওই ব্যক্তির চেয়ে অধিক খুশি হন। যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের একমাত্র উট কোনো ময়দানে হারিয়ে যাওয়ার পর হঠাৎ তা পেয়ে যায়। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার কেড়েও পরীক্ষা করেন। আল্লাহ যেটা দেন সেটা নিয়ামত, যেটা দেন না সেটা হিকমত, যেটা দিয়ে আবার নিয়ে নেন সেটা পরীক্ষা, ধৈর্যের পর যেটা দেন সেটা কুদরত। সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমাদের চাওয়াগুলো পূরণ হবে। দয়াশীল রব আমাদের হতাশ করবেন না। আমরা পাবো এক উড়ুক্কু জীবন, সুখ আর প্রশান্তির জীবন। তবে এর আগে শস্যক্ষেত্রে হতে হবে পরিশ্রমী, রবের একনিষ্ঠ দাস ও দাসী। আমরা তো স্বপ্ন পুষে বসে আছি, স্বপ্ন পূরণের বীজও তবে আমাদের পুঁততে হবে, তাই না? আমরা এমন কত মানুষকে যে দেখেছি যাদেরকে তাদের কথাবার্তা ধ্বংস করে দিয়েছে, কিন্তু এমন একজনকেও দেখিনি বা এমন একজনের কথা শুনিনি যার নিরাপত্তা তাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং কেবল এমন কথাই বলুন যে আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, আর কমেন্টে আমিন লিখতে ভুলবেন না। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।